যদি এই লেগর একখান যদি বানান হইতে দেয় ফয়লের সরকারে বিল পাস করেন হইতে সংসদত 10,000 কোটি হয়েছে না মাতে 10,000 কোটি 30,000 কোটি টাকা আগের সংসদ আমি কি গরম করতো বিল ফাঁস করতো তো বিল ফাঁস করছি দেয় না বিলিং ব্যাকিং কার্ড খাজর লাগি না সদুন উত্তর ভারত গেই সতুন উত্তর ভারত গেই ফেজিবেদ গেইয়ে আরে আসর মার দিয়ে ঠুস ঠুস উড়ি বোঝে 10,000 কোটি এলি এটা 5,000 কোটির খামইয়ে না করতো না মানে আল্লাহু আলাম। আমার ভাইয়েরা এই জিনক কলরে তাই বাইতুল মাকদাস বানাই দে খুদুন ঠটিয়া খরচ একটিও যারা সাফ আনি না খাবাই না আল্লাহ দিবে তো না আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠির পথ বার দিয়ে দাঁড়ালেন কাজ করো হাজার হাজার জিন আল্লাহর বাইতুল মাকদাস বানাচ্ছেন জিনর কি চা খায় না কোনো করতে না বলেন খাই না রোবা ইবে না করতে খাই জিনলে চা খায় না জিনলে আবুল বিরি টিরি নখান না আজকাল ওয়ার্কার যারাই তারা করে আবুল বিরি তোমারা তো আছো তোয়ালে বহুত আবুল বিরি এবার হোয়ার রেখি বন্ধু রেখে তার ভাই হতে নাউজুবিল্লাহ হবে আগুনে আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম দে এ কাজ করো রাত্র দিন বিরামহীন এই জিন জাতিরা বাইতুল মাকদাস বানিয়েছেন। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, কিন্তু ইন্তেকাল করার পরেও লাঠির উপর দাঁড়ানো, কারণ বাইতুল মাকদাস এখনো সম্পন্ন হয় নাই। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো, ইন্তেকাল হয়ে গেছেন। নবীর ইন্তেকাল হইলি লাড়ি লাজিতে রইত। এইদিকে জিন জাতিরা বাইতুল মাকদাস বানাচ্ছে, হতে 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 বাইতুল মাকদাস বানানো শেষ। এইদিকে সুলাইমান আলাইহিস সালামের লাঠি মাটির ভিতর থেকে উই ফুকা ভিতর থেকে খেতে 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 লাঠি যখন কি হয়ে গেল, নরম হয়ে গেল, ঠস করে লাঠি ভেঙে গেল। সুলাইমান আলাইহিস সালাম শুয়ে পড়লেন। যেটা সুলাইমান আলাইহিস সালাম শুয়ে জিনর ব্যাকুন দাই হয়তো দাইলি দেখো না খাম তো হয়েছে না মাথে খা খটিয়া ঘর আছে এই ভাইভূত আর জাতি বে ভাইভূত আজ আর হুদিন সারা লাথি খাই দি আর জাতি আর নবী যারে জিয়েন চাই ব্যস্ত পারিব না, যারা জিয়েন চাই আবার চাইও আর ভাইভূত তারা হদন আছে যে মাথা নাই কিচ্ছু নেই। কদিন ব্যক্তি সিদিক না নবীকে না দিব বাইভূত নবী বেড়ে তোর দৈক্য মনে করলি তুই আচার খাবি, তোরা এন করলে ওই আরে এটা খাওয়ার তোলত দে বাদে তোরা কিনে আত্মার মিনি কেউ তো কষ্ট করি এটা এদুন মানুষ আইল করতো তোরা এটা এত জানে তুই এত নাই জানে বড় দুঃখ তো আছে বাদে আই এটা জাগাও নাই তো খড় বই আর চাই তো আইও না চাই শীতকাল লোক লাগাই বলি ঠান্ডা গালাই দুন আল্লাহুম্মা নাবিয়ানা বান জঙ্গলা বাঘ হরিণে চিনিল দয়াল
নবীকে হর মান ভয়ে চিনিলি নারী দুঃখ রইল মনেতে আল্লাহ গ্লাস তো নাই গ্লাস বুঝিছো পানি বোতল দিতে গ্লাস না দে না বিয়ে না গ্লাস না দেখাইম কেন ইয়ারা প্রায় জায়গা বোতল কদন দেনি গ্লাস না দে ইয়া তোরা ফদ্দা চোদ্দা খুলি ফেরত দে মানুষ বেশি আছে এখন তোমারও তো নষ্টের কেউ তোমারও তো মোথামিককে হ্যাঁ মুসল নিচু দে এতুন বুড়ো হোক এটা উড়ু তুলি দিও না ও বুড়ো মতো এটা উড়ু উড়ু চাই উড়ো না এটা বুড়ো বুড়ো হোক এটা উড়ু তুলি দিও ও ওগুলো ল না বুড়ো বুড়ো এগুলো ল না টাকা নাই এড়ে উদো তেতুরে নে হ্যাঁ আলা বইও তোরা ভুয়া লিখে আসো না আলসিয়ে ভুয়া ব্যাক নাই শুদ্ধ না আলসি করলে ভান্না করে চেতনা পাই হচ্ছে আন্নমাই তুই আর বেগুন মাত্রই তার হাত তোয়াজ করে মরছিল আল্লাহ নবীদেরকে এখতিয়ার দিয়েছেন আমার নবীকে তো এখতিয়ার সবার চেয়ে আমার নবীকে এখতিয়ার বেশি না জি এখানে আবার সাপ আইগো আবার সাপ তো হইলাম যে না হইলাম যে খড়া আছে ইচারা নোয়াই দে তখন এক হইতে পারি না ভাই সমস্যা না সামদের রমজান আইয়ে নাই ফেলে দিম এই ধরনের নোয়াই দে বল আচ্ছা এখানে 10 মিনিট আর একটা সুযোগ দো বেশি না সূরা সাদ আসেন আর সূরা সাদ জি সূরা সাদের মধ্যে পাবেন হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন প্রথম নম্বর আল্লাহুম্মা গফিরলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সুবহানাল্লাহ বলবেন না ইয়া তোরা আবার কিনা না দে গ্লাস গদি তো এত নুগ্গ না পারি এদুল দোয়া তো কিনলে ওই আল্লাহ তো ইস্তেফা দেখা দুর্গত চাই আর কানা কথা কইতাম তো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এটা একটা জিনিস ইস্তেগফার ওই মসজিদে ঢুকার সময় আমি যখন মসজিদে ঢুকব মসজিদে ঢুকার একটা দোয়া আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা বিসমিল্লাহ আল্লাহর নামের সাহায্যে এর মাথা তো হল হওয়া কোন এ তোরা মুখখান বন্ধ করে পারবি না এই তোরা মাথা তো রাম করি পারে আওয়াজ বন্ধ কর বিসমিল্লাহ মানে আল্লাহর নামে মানে আল্লাহর নামের সাহায্যে আল্লামা জারুল্লাহ জমশরি তাফসীরে কাশাফে যেটা লেখছে এটা বালিল ইলসাক আল্লাহর নামের সাথে আল্লামা নাসিরউদ্দিন বাইদাবি তাফসীরে বাইদাবি শরীফ বলছেন এখানে বালিল ইস্তিআনাত
অর্থাৎ আল্লাহর নামের সাহায্যে আল্লাহ এখন ফন্না নাই বেহুদ আল্লাহরই নামে আল্লাহর নামেই বেফেলি বেড়ে মক্ষর মানাম পড়িব এ তো তোমার এটা উজুর হলে তরকিব শেখাই যে আপতা দিয়ে শিখাবেন তোর জমুদ্দ গলত ফেল যখন লাস্টে মানবেন মানায় হাসার এসে যাবে আল্লাহর নামেই এখানে মাথেকা আমি আরম্ভ করতেছি আল্লাহর নামে আমি আল্লাহর নামেই মানায় হাসার ইম ফান্না ফরম ভরি পাইব এখন তো ভরা নাই আরে তোথা মানার দেখে কিছু আছে নখন আল্লাহ বিসমিল্লাহি আল্লাহর নামেই বা আল্লাহর নামের সাহায্যে ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী সালাতু সালাম দুরুদ সালাম আল্লাহর নবীর উপর মসজিদে ঢোকার আগে মেইন দুয়ার আগে আল্লাহুম্মা গফিরলি যুনুবি আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও তোমার রহমতের দরওয়াজাগুলো আমার জন্য খুলে দাও ইস্তিগফার বড় নিয়ামত ইস্তিগফার এটা একটা ইবাদত যাই কথা বাড়ি গেলে সমস্যা হইল সুলাইমান আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মাপ চাইলে কারণ কেন আছে ই নাইতে নগদ দি দেরিলে বুঝে তারপর দোয়া আল্লাহুম্মা গফিরলি ওয়াহাবলি মুলকাল লা ইয়ামবাগি মিন বাদি আহাদ আল্লাহ তুমি আমাকে এত বিরাট একটা রাজ্য দান করো যে বাদশাহী যে রাজ্য আমার পরে অন্য কারো জন্য প্রযোজ্য হবে না এমন একটা রাজ্য আল্লাহ তুমি আমাকে দান করো কার কাছে চাই দেব আল্লাহর কাছে চাইলে এটা লার মুরব্বী লোক হইতো যে খাজওয়া আল্লাহ দিয়ে অভুরানি বান্দা দিয়ে আর খোয়ার ভানি তো আজ বিয়াগুনে বিয়ের কাছে বাত খুঁজির বিয়াই বরে থদু ফান্ডিসের ক্ষতি টিয়া কদু মানুষ বিজ্ঞানীতি আগে আত্মমর্যাদা মানছি আর বছর অধিকাংশ মানছি আত্মমর্যাদা না বুঝে ছেলেরা সাবধান সতর্ক আত্মমর্যাদা কোন অবস্থাতে জলাঞ্জলি দিবে না আর তেউটি দেবো হজিলাম তো ফার্সি কি ফয়লে কিতাবি ভাষা নাই ফার্সি কি ফয়লে কি এবার লাস্ট হতে শের কদুন আছে প্রথম শের মর্দবায়ত কে হর কুজা বাসত ইজ্জতে খেস্তনে নেগাদারত মানুষ যেখানে যাক সব সময় নিজের সম্মান মর্যাদার প্রতি খেয়াল রাখে মানুষ যেখানে যাক নানার বাড়ি যাক শাশুর বাড়িতে যেখানে যাক সব সময় নিজের মান সম্মানের প্রতি কি রাখে খেয়াল রাখে ये बात खुঁজিলে দিয়ে মান সম্মান কে গেলে দেনে 500 বইরে এটা কদুন মাত্র না কদুন না মাথাকে এটা কদুন 1000 না 1000 হয় না মাইফার বরফ বাত খুঁজিলে দেখিলে আত্মা এখানে দিন ই বে মাইফাবে ফাইলি যত বেশি এই মাইফা ফালিবের দ্বারা কত বাফা জেতা মাইফা মারবিলি আমার নবী এসে নারী হত্যা বন্ধ করছে আজকে রিক্সাওয়ালা তেলাগারে বলে দিন মজুর নিজে নায়ক নাকে মেয়েকে খাওয়াচ্ছে লালন পালন করছে আর যখন বিয়ের প্রস্তাব আসলো আপনি তার কাছে বাত খুঁজতেছেন
যাবেন, সমাজে আছে, সমাজে নিয়ে যাবেন। 20 জন 25 জন, পয়সাওয়ালা হলে 30 জন 40 জন 50 জন। হ্যাঁ, আর বেআই গ্যাস উদ্দিন ঘটে ঘটে গিয়ে আছে তো, আর বেআই গ্যাস এবার সব ওর আর মুড়িদও আবার হতবাদী কেন মানুষজন আঁকো জানা না আয়ের তালোর মানুষ 60 জন গিয়ে দিয়ে কজন 60 জন আর মুরিদও আছে, ছাত্র আছে বহুত। কিন্তু আমি লৌকিকতা পরিহার করা বলি না, আমি অলিমা খাওয়াবো। অলিমা কামানো এটা আমার রসুলের কি সুন্নত। সফওয়ানের বিয়েত অলিমা প্রায় 3-4 হাজার মানুষের খানা না, তো খানা আছে না জিনো, খানা তো মাইফার বরত ন, খানা তো খোয়ার বরত। কিন্তু আর সরত তোর হচ্ছে খরমা দেখাইতেন এটা করে মাইফার বরত। এখানে আমাদের অনেক ছেলেরা আছে যারা আরব স্থানে থাকে, ওদের কাছে জিজ্ঞাসা করো আরব স্থানে যে বিয়ে শাদী হয়, যে ক্লাবের মধ্যে উভয় পক্ষ আসে খানা খায়, কিন্তু হল ভাড়া থেকে আরম্ভ করে খাওয়ার বিলগুলো সবগুলো পেমেন্ট করে কে? ছেলের বাবা, ছেলের পক্ষ থেকে। মেয়ের পক্ষে 1 পয়সাও কি খরচ করে না। এ যার গণতি কিনা আর বাংলাদেশত পুরানো সিটাঙত আর কোনো ভিক্ষা নেই। এই বন্ধ করা গোবাজি, নবীর সুন্নত মোতাবেক চলো না। গরু চলত দিকে চলতে লাগবে, গরু যেন জিদ পাই মধ্যে মুখ দে আরো তৈরি গেলাম তারও গরু আর তো গরু আর গরিব মানুষের আর আমাকে দেওয়া গরুর কোথায় তুমি গরুন বাইর করো, বাইর করিবার আগে গরুর মুকুর মধ্যে খোঁজ দিবে, খোঁজ কেউ আছে না তোমারা 10 খোঁজ আছে না এটা কার সিটি এলাকা খোঁজ কিনে দিচ্ছ গরুয়ে আলাল আরাম নচিনে এনে গোথাল করে তুমি বাইরন মাত্র দান কে জিয়ান ভাইবি এদুলাম বা জিবে আঙ্গরি বেড়ে মারিব এতাল্লাই কি দিত কই। এখন আর আছে যুগত আসছি গরুর ন খোঁজ এখন মানুষের মুখর লাগাবার সময় আগে ভাইব এরকম আলাল আরাম কি নেই। খারকাতর মরিচ খননের গু খারকাতর মূল খনাখার খার মানুষ খনাখার খার সম্পদ খন দখল করেন এই হতেম গেলি বাইফুত 108 গাল বেচার তারপর কইবে না দেরি মর তুমি মরতে না জন খবর তারপরে না বুঝতে চাইবে বাইফুত ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আচ্ছা রিকে কে কইতেন না দেরি যার গো বাজি আরো দেরি যার গো তোমারও কেন বিরক্ত মিটে দেবে খনন আয় 2000 যে মানুষের আদি চিনি দিনে আয় বেগুন চিনি পাইবে আমার ভাইয়েরা ওরা মুরব্বী হল কষ্ট নয় নাই ফলের হইতে পারি চাই তোমার আবার উল্টো ফুল্টো বুঝলে সমস্যা না ফল ওরা কিছু কথাবার্তা ফোন করে। আমার ভাইয়েরা বলতে চেয়েছিলাম সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন ওয়াহাবিলি আল্লাহ তুমি আমাকে এমন একটা রাজ্য দান করো, এমন বাদশাহী দান করো, এমন রাজ্য দান করো যে রাজ্যটা আমার পরে অন্য কারো জন্য প্রযোজ্য হবে না, এমন একটা রাষ্ট্র তুমি আমাকে দান করো। বাংলাদেশ হইলে না আল্লাহ বাংলাদেশে না আরো দয়াং হইলে না এনে বাংলাদেশ ওই রে মারফিট এনে দেশিয়ান লই আইন বলতাম গেলে রাজনীতি আয় দেব আইন ফেলাই দি এটা রাজনীতি নাই এটা আছে তো কঠিন দুর্নীতি যারা মারি দেখাইতে মানে মানব সমাজ নাই এখন হলো পশুর সমাজ। পশু সমাজ কি একটা বাঘে যদি
হাজার হাজার ওরিন মারি ফেলে। এটা বাঘের বিরুদ্ধে আন্দোলন করে মানুষ আছে, অনেকে আছে না, এটা জসকোট আছে মাল্লার, হ্যাঁ খুঁজছে ফুরিনকুট এটা আছে না, তো দেশি আনসার এখানে নেই জুজার ইয়ে নইলি পশুর সমাজ, ইয়ে মানুষের সমাজ নয়। মানুষের সমাজ যার যা ইচ্ছা তাই করতে পারবে না, বিশেষ করে মুসলমান যা ইচ্ছা তাই করতে পারবে না। যারা মুসলমান এরা আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছা মোতাবেক চলতে হবে। তুই তোর ইচ্ছা মোতাবেক চললি, তোর কর্ম করতে কইও না, তোরা ফল আর ওয়াজিন শুনিবে, নোট করে যাইবে। তুমি যদি তোমার ইচ্ছা মোতাবেক চলো, তুই কর্ম করলি কিনলে, আর কর্ম করলেও কিনলাম। আমরা চলবো আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছা অনুযায়ী। কথা আমি কে বুঝে চার হনদিন এ রাজনীতি করতে যাই, প্রতিহিংসার রাজনীতি। হেরে মার্কেট টার্কেট আগুন দিয়ে জ্বালাবে নি, পেট্রোল পাম্প জ্বালাবে নি, কদিন আছে না তোরা কইতে না, তবু পুলিশে বাঁধি নিলিব। ওমা বাইফু তল আগুন ধরলি, অনেক কান বাড়িতে আগুন ধরলি মানুষ বেগুন চাপাই পড়ে না কিনলে। কোন মানুষের বাড়িতে আগুন ধরলে হিন্দু বলো, বুদ্ধ বলো, খ্রিস্টান বলো, জুম্মা বলো, চাকমা বলো, আলেম বলো, সবাই ঝাঁপিয়ে পড়বে। ওখানে আগুন ধরছে, আসো আসো চল আমরা আগুন নিবেই দিই। যেখানে মানুষ আগুন নিবে আপনি জেনে শুনে যে আগুন দিয়ে দিলেন। আগুন ইতের বারবারই পুজো জানো, তোমারও তুই শেষ করে দিই যদি ভাই বুঝিবি, তুই অনেক আসো না বুঝিবে, তোমার আঁখ হচ্ছে লেখি রাখো। ও সে পাকর বাফে উগ্র আফেল খাই দে, নদী দিয়ে বায়ে ভেয়ে যাচ্ছে, ইয়ে না ফুলে ফেললে খড়ে গিয়ে দিবি দি। আরে আল্লাহর হক নষ্ট করছি দি, খান দিলে আল্লাহ মাফ করিব, কিন্তু বন্দার হক আল্লাহ কোনোদিন কি মাফ করছে না। ওয়াজিন আর বছর ও আলমাল জমানো তুমি জানো না। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করো। দুর্বায়নে দেরিদের কথা কতি কিন বলতে চাচ্ছিলাম, সুলাইমান ইসলাম যখন চেয়েছেন আল্লাহ দোয়া কবুল করেন নাই। আল্লাহ দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে আল্লাহ বলেন ফাসাখারনা লাহুর রিহা। খুব মনোযোগ বাবা। অতঃপর আমি রব্বুল আলামিন আমি সুলাইমান ইসলামের জন্য বাতাসকে তার নিয়ন্ত্রণে করে দিলাম। আল্লাহু আকবার। পৃথিবীতে এমন বাদশা পাবেন, এ বাতাস শিক্ষায় পাবেন। আমার আল্লাহ বলেন ফাসাখারনা লাহুর রিহা। অতঃপর আমি বাতাসটা আমার সুলাইমানের নিয়ন্ত্রণে করে দিলাম। আমার সুলাইমান যেখানে নির্দেশ দেবে ওই বাতাস অত্যন্ত মৃদুভাবে এসে আমার সুলাইমানের তখ্ত মুহূর্তের মধ্যে সারাজ্যে পৌঁছিয়ে দেবে। আল্লাহু আকবার। এ বাতাস আমি সুলাইমান ইসলামের তখ্ত সুলাইমান অমুক জায়গায় নিয়ে যাও তো। এটাই হলো প্লেন আবিষ্কারের সূত্র। আল্লাহ সুলাইমান ইসলামের জন্য বাতাসকে কি করে দিলেন? বাতাসকে তার নিয়ন্ত্রণ করে দিলেন। ওয়াশায়াতিনা অবস্থা পড়ে ইবেন ভরত তো এই ফজরত ওয়াশায়াতিনা কুল্লা বান্নায়ু ওয়া গাফফাস। আল্লাহ বলেন আমি শয়তানদেরকে, যেই শয়তান বান্না বড় বড় প্রাসাদ নির্মাণকারী, বড় বড় প্রাসাদ নির্মাণকারী, ওয়া গাফফাস এবং ডুবুরি। আমার ভাইরা সর্বপ্রথম সমুদ্রের তলদেশ থেকে
মণিমুক্ত আহরণ করেছেন সুলাইমান ইসলামের নির্দেশে। এত আর ডুবুরি জাহাজ কদিন বানাইয়ে দে ইনতো বাস্ত হইব ওইটা একটা বুচুর মানুষ তো মরি যার। আল্লাহ বলেন আমি শয়তানদেরকে কুল্লাবান আমি শয়তানদেরকে যারা প্রাসাদ নির্মাণকারী এবং ডুবুরি এই শয়তান মানে জিন্নাত জাতিকে আমি সুলাইমান ইসলামের নিয়ন্ত্রণে করে দিলাম। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস জিয়াল্লাহ যে মাহফিল চলে 10 বছর বাইতুল মুকাদ্দাস 70-75 বছর ধরে জালেম ইসরাইল মুসলমানদেরকে হাজার হাজার মুসলিম ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছে। এই বাইতুল মুকাদ্দাস প্রথম কে বানিয়েছেন? আল্লাহর ঘরখানায় কাবা প্রথম বানিয়েছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আল্লাহর ঘরখানায় কাবা নির্মাণের 40 বছর পরে এই বাইতুল মুকাদ্দাস বানিয়েছেন। এক পর্যায়ে বাইতুল মুকাদ্দাসের ওয়াল যখন পুরানো হয়ে গেল সুলাইমান ইসলাম এই বাইতুল মুকাদ্দাস বানিয়েছেন। মিস্ত্রিগণ আয় এগুনলে আয় বহুত দুঃখিত আছি ভাই হতে এগুনলে ইয়া সুলাইমান ইসলাম বাইতুল মুকাদ্দাস বানাই দে কর্মচারীগণ এটার খুঁজে দাম লাগা জিনল হ না এই গরিম বানা এই যুগ যদি এই লেগর একখান যদি বানান হইতে যায় ফয়লের সরকারে বিল ফাঁস করেন হইতে সংসদত 10,000 কোটি হয়েছে না মাতে 10,000 কোটি 30,000 কোটি টাকা আগের সংসদ আমি কি করেন হইতো বিল ফাঁস করত। তো বিল ফাঁস করছি দেয় না বিলিং ব্যাকিং কার্ড খাজর লাগি না সদুন উত্তর ভারত গই সতুন উত্তর ভারত গই ফের জীবেত জীবেত গইয়ে রে আসর মারদি ঠুস ঠুস উড়ি বোঝে 10,000 কোটি এলি এটা 5,000 কোটির খামইয়ে না করতো না মানে আল্লাহু আলাম। আমার ভাইয়েরা এই জিনক কলরে বাইতুল মুকাদ্দাস বানাই দে খুদুন ঠটিয়া খরচ একটিও যারা সাফ আনি না খাবাই না আল্লাহ আল্লাহ দিবে তো না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠির পথ বার দিয়ে দাঁড়ালেন কাজ করো। হাজার হাজার জিন আল্লাহর বাইতুল মুকাদ্দাস বানাচ্ছেন। জিনল কি চা খায় না কোনো করতে না বলে খাই না রোবা ইবে না করতে খাই জিনলে চা খায় না জিনলে আবুল বিরি টিরি নখান না আজকাল ওয়ার্কার যারাই তারা করে আবুল বিরি তোমারা তো আছো তোয়ালে বহুত মাঝে আবুল বিরি এবার হোয়ার রেখি বন্ধু রেখে তার ভাই হতে নাউজুবিল্লাহ হবে আগুনে আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম দে এ কাজ করো রাত্র দিন বিরামহীন এই জিন জাতিরা বাইতুল মুকাদ্দাস বানিয়েছেন। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। কিন্তু ইন্তেকাল করার পরেও লাঠির উপর দাঁড়ানো, কারণ বাইতুল মুকাদ্দাস এখনো সম্পন্ন হয় নাই। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো, ইন্তেকাল হয়ে গেছেন। নবীর ইন্তেকাল হলি লাড়িলে যেতে রইত। এইদিকে জিন জাতিরা বাইতুল মুকাদ্দাস বানাচ্ছে। হতে 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 বাইতুল মুকাদ্দাস বানানো শেষ। এইদিকে সুলাইমান আলাইহিস সালামের লাঠি মাটির ভিতর থেকে ওই ফুকা ভিতর থেকে খেতে লাঠি যখন কি হয়ে গেল, নরম হয়ে গেল।
ঠস করে লাঠি ভেঙে গেল। সুলাইমান ইসলাম শুয়ে পড়লেন। যেটা সুলাইমান ইসলাম শুয়ে গিয়ে জিনর ব্যাকুন দাই হয়তো দালি দাগো না খাম তোর হয়েছে না মাথে খা ফাটিয়া ঘর আছে এই ভাইভূত আর জাতি বেবাইভূত আজি আর হুদিন আসার লাঠি খাই দি আর জাতি বে তাই লাঠি নেওয়া না গাইব আর নবীর দৌড়ত আছে নি দৌড়াবি কে রাশিয়ার ভিজে দৌড়াবি কে আমেরিকার ভিজে দৌড়াবি বহুত কিছু তোমার আমার ভাইয়েরা সুলাইমান ওয়ায় তারপর পর আয়া বসি বললে বদ্ধ উত্তর দিবে ও আখারিনা দূর তোরা খয়সা সব ন তৃতীয় নম্বর হলো মারাত্মক শয়তান যেগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় ওগুলোকে পর্যন্ত আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিয়েছেন। সুবহানাল্লাহ বাদি কষ্টন না তো ইন বেগিন খাওয়ানোর পরে আল্লাহ কি কই এই কইবার না তিন গরম বুঝে দিয়া ফামনুন আও আমসিক ফামনুন আও আমসিক অতএব এ সুলাইমান তুমি যাকে ইচ্ছা তাকে হেসান করো তুমি যাকে ইচ্ছা তুমি যাকে চাও তাকে দাও তুমি যাকে চাও এহসান করো আও আমসিক অথবা তুমি রেখে দাও বিগাইরি হিসাব তোমার থেকে এই বিষয়ে কোনো হিসাব নেওয়া যাবে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আয়াতের তাফসীর কে পড়া হয়েছে তোরা আবুল আলা মওদুদি দিয়ে লিখতে বাধ্য হই তারা কমিয়লের তাফসীরই বেশা না ইতারা লিখতে বাধ্য হই আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে এত বড় রাজ্য দেওয়ার পরে এতগুলো দেওয়ার পরে আল্লাহ বলেন ফামনুন তোমাকে ইখতিয়ার দেওয়া হলো এ সুলাইমান তোমাকে ইখতিয়ার দেওয়া হলো তুমি যাকে চাও তাকে দাও ইচ্ছা করলে রেখে দাও বিগাইরি হিসাব তোমার থেকে আমি হিসাব নেব না। এই যদি পর্যন্ত আল্লাহ আর নবীর হতে কিনা ইখতিয়ার দি মুনাव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे गमों की धूप में वो साये जुल्फी दुता कर दे जहां बानी अता कर दे बड़ी जन्नत हिबा कर दे नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे सलातुने आए खतार मिके गए हुए कितने मेरे मुस्लिम शरीफ पकड़ो आन नबी जारजियन साहियन जारजियन होइयन এখন গাদিস হইম দে জোয়ান ফাল করে আন নবী দুধখাবাজি তো হই এটা না মুসলিম শরীফের মধ্যে কোন একজন যুবককে হযরত আবু হুযাফা এটা মুসলিম শরীফের আছে আরো অনেক হাদিসের মধ্যে আছে আমার আলা হযরত নকল করেছেন হযরত আবু হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ওয়ারান খতার মিকে আসো না ওনার কাছে হযরত সাইয়েদনা সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদান করত আশা দেওয়া করত প্রয়োজনে তো প্রয়োজনে উগ্র কিন্তু ভয় তো গুরু হওয়া না এ তো জোয়ান হওয়া ওই জান্নাতে মানুষ এনে বেরিয়ে কেন এবার ভয় কি জোয়ান হওয়া একজন যুবক হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা প্রয়োজনে
আবু হুযায়ফার স্ত্রীর কাছে আবদান করত। এটা কিন্তু আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার দৃষ্টিতে ভালো লাগে নাই। কিরে আর ওয়াইফের কাছে জোয়ানজান হওয়া আবদান করে। আজকাল মানুষ তো আরো ফাড়ায় লজিক মাস্টার যত তোমার ভাবিত না আছি রে ভাবিত আনো বিলেরে মাছ কুটে দিও যেন ভাই খবরদার হস করে চলল। ওরা আর আইপ্যানুদের জন্য বাজে আর আই বয়স্ক মানুষ কি আইপ ধরিবে। বলতে চাচ্ছিলাম তো আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াইফ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালেম যুবক ছেলে আমার কাছে আসে প্রয়োজনে, আমার আর কেউ নাই, প্রয়োজনে সে আমার কাছে আসে। এই জিনিসটা আমার স্বামী আবু হুযায়ফার পছন্দ হচ্ছে না, সে আমাকে ভিন্ন ধারণা করতেছে। আমার দয়াল নবী বলেন, এ আবু হুযায়ফার স্ত্রী, সালেম আসলে তুমি তাকে একটু দুধ পান করাই দিবা। ওই নিয়ালা এবার গুরু হওয়া না দুধ পান করাইছো কই রে জোয়ান হওয়া একখানা দুধ খাবাই দিবে। কি মানে দুধ খাবাই দিলে তুমি তার দুধমা হয়ে যাবে, এখন আর শিকায়ত করতে পারবে না। আচ্ছা, পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন মুফতি, পৃথিবীর কোন মুফাসসির এ হুকুম দিতে পারবে? আমার নবীর ক্ষমতা আছে কিনা? তুমি নবী এনে এই না ভাইবো, নবীর হাত দিকে তো হাত দিকে মনে করলো তো ভাইব ওরা জোর রাত ই হড়া বাজির ন ন ন হ্যাঁ অবুক না না আমি অসুস্থ মানুষ বাদি আর তারপর যাই ওষুধ কম পড়ব, আবার ফোনের সমস্যা হইব। আয় এলে হতা ফোন 11টা মানে বুঝছো না, শীতকাল না বাদি ইনশাল্লাহ এক সময় সুস্থ হইলি ভালো হইলি কে দায়িত্ব দিতে বাজো ওয়াজ ন করিনি তোমার দোয়া দাঁড়ি এম বয়সী এম এখন আছে না বাদি এম আর বয়স তাহলে তারপরে বুঝিবে দে আর চার গো হয়ে দিনে তোমারা যাচ্ছে বারবার ব্যয় করতে লাগবে। হযরত সাইয়েদনা তুই কিল্লা শুদ্ধ রে তুই কিল্লা শুদ্ধ লাড়ি দেখুন না চলবে 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 ওই উজুর গরিব আচ্ছা চলবে সারা রাত বাদ খাই তোরা তো আর হলো হাম নাই। বলতে চাচ্ছিলাম ফান্না পারবো বালা করে আর জানি তোরা সদর্যবোধের যে মানুষ প্রতিদিন আবেগ আছে, বিবেক খানা একখানা কম পাইব আরো মনোহর করে রাখবে গরিবের নাই। আমি অসুস্থ দিয়ে না বুঝিবে একবার কইতেন না মা ভর কথা কইলাম পাঙ্কি মা ভর খাওয়া বই আগে ফোয়াই মাদ্রাসা ছড়াইছো আর ওয়াজ গরম হচ্ছে না তুমি ফোয়াবে এখন যদি স্কুলত এটা এখন মা ভর ওয়াজ করে আমি মা মেজাজ তুলি তুই নবীর কথা না মানো তোমার ভয় তোমার কথা মানিবি না। ফল যদি মাদ্রাসার তথ্য মা বাবার কদম তলে ফলের ব্যস্ত জানতো আগে মা বাবার ওয়াজ গরম হচ্ছে না। মেয়র গিয়া ফটিয়ার মেয়র না সাবেক মেয়র জাতীয় বাড়ি করতো শামসুল আলম হ্যাঁ ফোয়াই মারা কথা আর বা মারা গেলে নমনি আর দো এটা তো ওবে খা ওবে না বুঝো ফোন না তোমার রেডো বহুত তৈলি পা দেব তো হ্যাঁ তুই আর ওয়াজ করে লাপ্পাঙ্কে আরো কথা মারা কবে আমার আর নমিনি জন ধরিব না। এক পর্যায়ে কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে না। আমার ভাইজান ছেলে কিভাবে মায়ের মাথায় গুলি করতে পারে, ছেলে কিভাবে মা বাবার গায়ে হাত উঠাতে পারে? যে মা বাবার চেহারার দিকে
আমার নবী বলছেন, যে ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 1টি হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোন ছেলে ডেলি যদি 100 বার দেখে? আমার নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান বিদায়ী, যেই ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওই আয়াত হয়ে আসছে তোমার। আমাদের মূল সম্পদ দুটা, 1 নম্বর ঈমান, 2 নম্বর ইলমে দ্বীন।